জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর কৃষ্ণকালী মায়ের কাছে সব সময় প্রার্থনা করি আমার সকল বন্ধুরা আর সত্যি মা ডাকে অনেক কিছু, যখন মা বলে ডাকা হয় না, ভিতর থেকে যেন অনেক শান্তি করা যায়। মা তো মাই গো, সত্যি যখনই তোমার কোনো কষ্ট হবে আগে মুখে তোমার যে কোনো কষ্ট মা ডাকে সত্যিই তাই। এত বড় জীব কালীঘাটের মা, ওই কালীঘাট এক একটা ছিন্নমস্তা মা, কালীঘাটের মা, ভবতারিণী মা, বড় মা তারাপীঠে এক একটা করে কাহিনী আছে মা, এক একটা। কৃষ্ণকালী মায়েরও কাহিনী আছে মা। কৃষ্ণকালী মায়ের না মন্দির কেন হচ্ছে না বাবা? কেন হচ্ছে না? ইতিহাস হবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরের সাথে সাথে ইতিহাস তৈরি হবে। এটাও মানুষের মুখে প্রচার হবে। কৃষ্ণকালী মাকে কেউ এক ফোঁটা জায়গা দেয়নি। মাকে এখান থেকে তাড়িয়েছে, ওখানে তাড়িয়েছে, ওখানে বসিয়েছে। আজকে কৃষ্ণকালী মায়েরও ইতিহাস তৈরি হবে। কালীঘাটের মা, কালীঘাটের মাকে যখন যে মা পেয়েছিলেন, মূর্তি তৈরি করে শিলামূর্তির জন্য, শিলামূর্তি স্বপ্ন দিয়ে দিল, আত্মারামকে স্বপ্ন দিল, ওইখানের মধ্যে তুই আয়, ওই জায়গায় ওইখানে শিলামূর্তি তৈরি হবে। তো যখন যাচ্ছে হাত পায়ে কাঁটায় ভর্তি, ওকে পাগল বলছে, খ্যাপা বলছে, মা এসে হাত বুলিয়ে দিল, পা ভালো হয়ে গেল, তার মূর্তি তৈরি হলো। কালীঘাটের মা এত বড় জীব। তখন আত্মারাম বলছে, আচ্ছা মা, এ তোমার কি রূপ নিলে মা? এ তোমার কেন ভয়ঙ্কর রূপ নিলে? তারা থেকে মা কি সুন্দর ছোট্ট করা জীব, তুমি কেন এত বড় জীব দিলে? কেমন যেন বলছে, আমি তো রুদ্রাক্ষিণী, আমি দয়াময়ী, আমি করুণাময়ী, আমি যে কখন রূপ নেবো কেউ কিছু বলতে পারে না। তা এক বাবা যিনি দুজনে মিলে মায়ের ধ্যান করতে করতে মায়ের মূর্তি তৈরি হয়ে গেল শিলামূর্তির মধ্যে। তখন মা জিজ্ঞাসা করছে, আত্মারাম বলছে, মানে আর এক মহাপুরুষ বলছে, না কোনো অসুচি নারী আমার মাকে পুজো করতে পারবে না। কি লাগিয়ে দাও? আনন্দ আনন্দ বাবা, উনি মহাপুরুষ। তিনি বলছেন কোন নারী পুজো করতে পারবে না মাকে, কোন নারী পুজো দরজা লাগিয়ে দাও, আমি মায়ের পুজো করবো। আর আত্মারাম মহাপুরুষ বলছে, না মা, তুই যে ওই মাকে স্বপ্ন দিয়েছিলিস আমি ওই জায়গায় আসবো। তাই মেয়েরা অসুচি, আরে মেয়েরা না হলে পৃথিবী সৃষ্টি হবে না। তাই রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা নয়, রাধা কৃষ্ণ। ও তাই ভগবানকে ডাকার ছেলে মেয়ে সমস্ত জাতের ধর্মে পুজো করার অধিকার আছে, অধিকার আছে। তাই মা বুঝি জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নেমে এসেছিলেন জগতের নাথ হয়ে। তিনি জগৎনাথ, মানে গোটা পৃথিবী তিনি হচ্ছে তার সন্তান, তাকে পুজো করার সমান অধিকার আছে। তাই সবসময় বলবো যে মাকে ভালোবাসুন, আর কিছু চাইবো না, আর কিছু বলবো না। শুধু আপনাদের একটা কথাই বলবো, যারা ধূপ মোমবাতি নিয়ে এসছেন বাড়িতে জ্বালাবেন। মা সব জায়গায় থাকে, মা সব জায়গায়, তোমাদের হৃদয়ের মধ্যে মা রয়েছেন। মিষ্টি আপনারা নিয়ে যাবেন, বাড়িতে সবাই বাচ্চারা থাকে প্রসাদ দেবেন। আরটা শুধু নষ্ট করবেন না, মা বলেনি নষ্ট করতে। আরটা শুধু আপনারা ফেলে চলে যান, ফেলবেন না, নিয়ে যাবেন, করতে পারবেন। মায়ের শুধু মায়ের নামে যা কিনেছেন মা উৎসর্গ হয়ে গেছে। আপনি কি ভাবছেন ডালা ধরে নাম গোত্র বললেই পুজো হবে? আমি কোনোদিন কারো ডালা ধরি না, নাম গোত্র পুজো করেন। আমি শুধু জাস্ট 30 টাকায় সবাই চলে যাই।